নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক, ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীতেও যাতে ভালো থাকেন, সুরক্ষা থাকেন, তার জন্য দাবি করুন। আজকে সোমবার, সন্ধে এখন ওই 6:30 7টা মতো বাজে। আজকে অফিস থেকে চলে এসেছি তাড়াতাড়ি। আসার পরে তালের পুলুরি অনেক দিন ধরে খাওয়া হয়নি, ভিডিওটা অনেক দিনের, তাই আজকে ফাইনালি তাল পুলুরির খাবো। যাই হোক, আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি আছি মোটামুটি। কারণ এই পশ্চিমবাংলার যে অবস্থা, যে সিচুয়েশন চলছে, সেই দিক থেকে ভালো নেই। আপনারাও ভালো নেই, সেটা আমি জানি। কারণ এই ঘটনার জন্য সবার মন কেঁদেছে, সব মায়েদের মন কেঁদেছে। সব মায়েরা ভয়ে উদ্বিগ্ন হয়ে আছে তাদের সন্তানদের নিয়ে। আজ আমার নাই সন্তান হয়নি, কিন্তু কাল যখন আমার সন্তান হবে, আমি যখন মা হব, তারা তো ভবিষ্যতে স্কুলে যাবে, তাদের স্বপ্ন পূরণ আছে। কিন্তু কী করে তারা স্বপ্ন পূরণ করবে বলুন? তাদেরকে তো ওই রাক্ষসরা, ওই অসুররা, ওই দানবরা তো শেষ করে দেবে বলুন। কি করে তাদের স্বপ্ন পূরণ করবে? আর সৎ মানুষ হলেই তো তাকে গলা টিপে শেষ করে দেবে বলুন। পৃথিবীটা কোথায় যাচ্ছে, পশ্চিমবাংলাটা কোথায় যাচ্ছে? 4 রকম ভেবে আর ভালো লাগছে না। ভিডিওটা এডিট করতে বসতে গিয়ে আর এডিট করছি না, কারণ মন এবং মানসিকতা কিছুই ভালো নেই। সকালে উঠে খাচ্ছি, দুপুরে খাচ্ছি, খেতে হবে, শরীর আছে তাই না, শরীরকে তো দিতে হবে, শরীর তো মানবে না। খাচ্ছি, ফোনটা খুলে যখন ভিডিও দেখছি, সত্যি যখন টোটো করে অফিস থেকে আসছি কিংবা যাচ্ছি, চোখের জল ধরে রাখতে পারছি না। ফোনটা যে ভিডিওতে দেখছি, সত্যি মনে হচ্ছে যেন ওই প্রিয়তমাকে কিংবা ওই তিলোত্তমাকে যেভাবে মারা হয়েছিল, সেইভাবে সেই দোষীদের মারা হোক, সেইভাবে জুতোয় পরে হাঁটা, তার ওপরেও এরকম অত্যাচারটা করা হোক সেম, তারপরে তাকে মারা হবে। কিন্তু কে আছে এই বাংলায়? সৎ সাহসী কে আছে? যে যাদের হাতে মন্ত্রিত্ব, তারাই তো অসৎ। তারা পৃথিবীতে এসেছে টাকার লোভে, মন্ত্রিত্ব করতে, রাজত্ব করতে এসেছে টাকার লোভে। এক ঘর ভর্তি, আলমারি ভর্তি টাকা, টাকাতেই তারা খুশি। আর যে মেয়েটা ধর্ষিত হয়েছে, সেই মেয়েটার মা বাবাকে টাকা দিয়েই তারা মুখ বন্ধ করে রাখতে চাইছে। রে বাবা, টাকাতেই সব? একটা মায়ের কোল খালি হয়ে গেল, চিরজীবনের জন্য সেই মা একা হয়ে গেল, বাবা একা হয়ে গেল। আজ তারা বাবা মাটা অনাথ হয়ে গেল। অনেক সন্তানের মা মারা গেলে সন্তান অনাথ হয়ে যায়, কিন্তু অনেক বাবা মার একমাত্র সন্তান যদি মারা যায়, তাহলে সেই বাবা মা অনাথ হয়ে যায়, তাই না বলুন? সেই বাবা মা অনাথ হয়ে যায়। আজ তাদের কথা ভাবলে, সেই ছবিগুলো যখন দেখছি ফোনে, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে, এতটা খারাপ লাগছে, মনে হচ্ছে আমাদের কিচ্ছু করার নেই। দোষীদের যে শাস্তি দেবো, কিচ্ছু করার নেই, আমরা ভীতু, তাই না? যাই হোক, আপনারা সবাই শাস্তির জন্য দাবি চান, আমিও চাইছি, আপনারা চান, শাস্তি চাই। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তাল ফুলুরির ব্যাটারটা আমি রেডি করছি। সমস্ত রকম আইটেম আমি হাতের সামনে নিয়ে নিয়েছি। সমস্ত রকম আইটেমগুলো আমি আমার হাতের কাছে নিয়ে নিয়েছি। একদিন তো তাল ফুলুরি খাবো, তাই না? তাই একটু ভালো করে তাল ফুলুরিটা বানাবো, সেই জন্য সমস্ত আইটেম হাতের কাছে নিয়েছি। ময়দা, আটা, সুজি, চাল গুঁড়ো, তারপরে হচ্ছে আমল দুধের প্যাকেট, তারপরে হচ্ছে নুন, তারপরে যে কালো মেথি, মানে যা যা লাগে সমস্ত কিছু দিয়ে
একটু ব্যাটারটাকে একটু হালকা করে মেখে নেব। মাখার পর একটু ঢেকে রেখে দেব, তারপরে তাল ফুলুরিগুলোকে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা আমার গরম হয়ে এসেছে। আর আজকে ফুলুরিটা কেমন হবে সেটা আপনারা সাথে থাকুন, তাহলেই দেখতে পাবেন। কারণ সমস্ত রকম পিঠে পুলি আর সব কিছুই করতে পারি, কারণ কোনো অসুবিধা হয়নি। সেই ছোট থেকে পারি এইগুলো, জানেন তো। কারণ ছোটোবেলাতে যখন পিঠে এইসব টাইম আসতো, মাকে যদি বলতাম পিঠে খাবো, মায়ের তো কাজ যে টাইম থাকতো না। সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পর সব বাইরের বাসি কাজ সারতে বেরিয়ে যেত, তারপরে ঘরে ঢুকতো একটা, তারপরে দুপুরে রান্নাবান্না করতো, তাহলে আবার যে সন্ধেবেলা পিঠে পুলি করবে সেই আর এনার্জি আর থাকতো না। যাই হোক, জোগাড়গুলো আমরাই করতাম এবং শেষে আমরাই করে ফেলতাম। এই মানে সেই থেকে মানে ছোটো থেকেই সমস্ত কাজ শেখা, তাই কোনো অসুবিধা হয় না। শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির থেকে আবার ভাড়া বাড়িতে আসা বরের হাত ধরে, তাই বর সমস্ত রকম খাবারটাই খেতে পায় বেশ। তাই অনেক মেয়েরা তো জানে না, পারে না করতে, তাই না? কিন্তু আমরা সমস্তটাই পারি করতে, তাই সেই দিক থেকে বরের কোনো অসুবিধাই হয় না। সে সমস্ত খাবারটা নিজের হাতে রান্না করে দিতে পারি, সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তাল ফুলুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে এত সুন্দর ফুলছে না, তেলটা যদি আর একটু বেশি হতো আরও অনেকটাই ফুলতো। তা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ফুলুরিগুলো কিন্তু যেমন ভাজাটা সুন্দর হয়েছে, তেমন ভিতরে না এত নরম, আর ভিতরে একদম ফাঁপা ফাঁপা হয়ে গেছে। খেতে খুবই সুন্দর হয়েছে। যাই হোক, কাজ সব কিছু শিখে রাখাই ভালো। কারণ এই যে তাল ফুলুরি যদি আমি বানাতে না পারতাম, আজকে কে দেবে সেই আশায় বসে থাকতাম, কিংবা কবে বাড়ি যাব মা করে খাবে। যাই হোক, সেই দিক থেকে তার জন্য না তাল ফুলুরি করা আমি শিখে গেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে, তাই না? আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আমি এই ভাজতে ভাজতে হাতে একটা করে মুখে দিচ্ছিলাম, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। যারা খেয়েছে আবার দিয়েছি যাদেরকে, তারা ভীষণ পছন্দ করেছে তাল ফুলুরিটাকে। যাই হোক, তাল ফুলুরিগুলো ভাজা দেখে এখন কিন্তু খেতে ইচ্ছা করছে। কি এবার জানেন তো, তালটা একটা ন্যাচারাল, এতে কিন্তু সার জল কিছুই দিতে হয় না। এই তালটাই একমাত্র আছে ন্যাচারাল জিনিস। আর সেই তালের মাড়িটাকে গেলে আমরা কত তেলে ভেজে পুড়িয়ে সুন্দর মিষ্টি ফিষ্টি দিয়ে খাচ্ছি, তার গুণাগুণটাই সবটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন, এক কড়াই ভাজা হয়েছে, বোনদের ঘরে পাঠিয়ে দিলাম। শান্তনু এসেছিল, ওকে এক টিফিন বাটি পাঠিয়ে দিলাম। ও খাবে, ওকে সন্ধ্যেবেলা টিফিন করবে। তারপরে আমি কিন্তু খেতে বসে গেছি, আমার একটু খিদে পেয়েছিল। ওহ, এত সুন্দর, অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে খেতে, কী বলবো, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন মনে হচ্ছে যে খায়, একদম রসগোল্লার মতো তুলতুলে হয়েছে, এত সুন্দর। সঙ্গে সঙ্গেই মানে ভিতরটা ফাঁপা হয়ে গেছে। আগে তাল ফুলুরি হতো ছোটোবেলায়, মা যেমন ভিতরে আটা ময়দা একদম গ্যাদ গ্যাদ করতো, কিন্তু সেটা এখন হয়নি। দেখতে পাচ্ছেন এত সুন্দর নরম হয়েছে, খেতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। আবার লুচির আটাও মেখেছি, লুচি হবে। ও এসে রাতে বলেছে যে ভাত খাবে না, যা হয়েছে তাল ফুলুরি এইগুলোই খাবে। যাই হোক, ওর জন্য আছে রাখা, ও এসে খেয়ে নেবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তাল ফুলুরি এক বাটি খাওয়া প্রায় শেষ। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীর জন্য খুব সাবধানে থাকবেন। আপনাদের ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেবেন। মেয়েকে যেমন শেখান, ছেলেটাকেও তেমনভাবেই শিক্ষা দেবেন। ছেলেকেও জিজ্ঞাসা করবেন রাতে এত রাত করে কেন ঘরে ফেরে।